দেখো আমাদের ম্যাথস হচ্ছে শঙ্কু থেকে লম্ব বৃত্তাকার শঙ্কু। এখন বক্তব্য হচ্ছে শঙ্কুর সম্পর্কে তোমাদের ধারণা আছে না নেই? যারা নতুন আছো তোমাদের কথা বলছে, নতুনদের বলছি, ধারণা আছে কিছু শঙ্কু সম্পর্কে? শঙ্কু দেখতে কেমন হয়? শঙ্কু পড়েছো আগে না পড়নি? ফাইন। দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে তুমি দেখতে পাচ্ছ? দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে আমাদের কয়েকটা ফর্মুলা ছিল, সেগুলো একটু মনে রাখতে হবে, তাহলে যে ম্যাথসগুলো আছে সেগুলো কিন্তু সহজ হবে। আমরা এই চ্যাপ্টার থেকে যেটা থিওরি পার্ট আছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং বেশ কিছু ম্যাথও হয়ে গেছে, কয়েকটা ম্যাথস বাকি আছে। তবুও যারা নতুন তাদের স্বার্থে একটু বলে দিই কিভাবে এসছে থিওরিটা বা কিভাবে কাজ করছে। ঠিক আছে, বোঝো। দেখো লেখা আছে লম্ব বৃত্তাকার শঙ্কু। শঙ্কু হচ্ছে কিরকম? আইসক্রিম যখন খাচ্ছ তো সেই আইসক্রিমটা হচ্ছে এক প্রকারের শঙ্কু আকৃতির একটা বস্তু। ঠিক আছে, এবার স্যার শঙ্কু তো বুঝে গেলাম, এটা যদি উল্টে দিই তো সেটা হয়ে গেল বরের টুপি। ঠিক, এটা টুপি, তো এটাও একটা কিন্তু শঙ্কু। পার্থক্য এটুকুই, এটা জাস্ট উল্টে এটা আছে, ব্যাপার ওটাই জিনিস। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে শঙ্কুটা আছে এটা শঙ্কু, এটাও শঙ্কু, কিন্তু একটা কথা লেখা আছে লম্ব বৃত্তাকার। কেন বলেছে বৃত্তাকার? কথার মানে হচ্ছে এই যে তলটা আছে দেখো, এটা বৃত্তের মতো আছে, গোল আছে। তোমার হয়তো মনে হতে পারে এটা তো চ্যাপ্টা দেখতে পাচ্ছি, এটা তুমি সাইড থেকে দেখছো তাই। যদি তুমি নিচ থেকে দেখো এটা পুরো গোল দেখাবে, এই পার্টটা যদি এদিক থেকে দেখো তো একদম পুরো গোল দেখাবে। বুঝতে পেরেছো? 3D বস্তু বলে আঁকা সম্ভব নয়, তো এটাও সেম। তাহলে এই পার্টটা পুরোটা গোল আছে, ঠিক আছে। আর এটা কেন্দ্র, এটা একটা ব্যাসার্ধ আছে, এটা আর মনে করো, তাহলে এটা কেন্দ্র, এটা কি ব্যাসার্ধ, এটা আর। ঠিক, তোমাদের একটা প্রশ্ন বলবো, তোমরা আমাকে বলবে যে এখান থেকে এটা যদি আর হয় তো এখান থেকে এই ডিস্টেন্সটা আর এর থেকে বেশি না কম? সমান হবে। এরা ফের কম বলছে আবার, কে কম বলছিল? ওকে ঠিক আছে, কম আমি বলেছি। ওকে, এটা যদি আর হয় এটাও আরই হবে। কেন? এটা পুরো গোল আছে, দেখে হয়তো মনে হচ্ছে কম আছে, ঠিক আছে, সাইড থেকে দেখছি তাই। তো ঠিক আছে স্যার, এটা বৃত্তর মতো আকার আছে তো এটার নাম বৃত্তাকার। লম্ব কেন স্যার? কারণ এই যে পিক পয়েন্ট বা টপ যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে যদি লাইনটাকে লম্ব টানো সেই কেন্দ্রের মধ্যে, দেখো একদম লম্ব আছে, এই কোণের মানটা 90 ডিগ্রি আছে। দেখো যেহেতু 90 ডিগ্রি আছে, লম্বভাবে আছে ভূমির ওপরে, তাই এটার নাম লম্ব বৃত্তাকার শঙ্কু। স্যার যদি আমি এরকম আঁকি স্যার, এই একটা স্যার বৃত্ত আঁকলাম, মানে আর এই যে স্যার আঁকলাম একটা স্যার শঙ্কু আঁকলাম, এটা কি স্যার হবে লম্ব বৃত্তাকার শঙ্কু? হবে না। শঙ্কু আছে কিন্তু লম্ব বৃত্তাকার নয়। বৃত্তাকারও আছে, বৃত্তাকার শঙ্কু, বাট লম্ব হচ্ছে না। কেন? যদি এই পিক পয়েন্ট থেকে যদি এখানে লম্বটা টানার চেষ্টা করো, মানে কেন্দ্রে যে বিন্দুটা যদি টানো, এটা কি লম্ব হচ্ছে? মোটেও হচ্ছে না। এটা যদি ব্যাসার্ধ আর হয়, এই কোণের মানটা 90 থেকে কম আছে। 90 মানে একদম লম্ব, একদম থাকবে দণ্ডায়মান। ঠিক, তাহলে সেক্ষেত্রে এটা বলো তো লম্ব বৃত্তাকার হবে কি হবে না? একদম হবে। এটাও কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু, এটাও লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা কিন্তু হবে না। তাই এটা আমাদের সিলেবাসেই নাই, তুই দূর হ। আমাদের এটা নিয়ে কাজ হবে, এটা নিয়ে কাজ হবে। ফাইন। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, এই বস্তুটা, এই যে এটা আছে মানে শঙ্কুটা দুরকম হতে পারে। কিরকম? যদি এটা সম্পূর্ণটা নিরেট আছে, কোথাও কোনো ফাঁপা নেই, বা হতে পারে সবটা ভেতরে খালি আছে বা ফাঁপা আছে, তার দুরকম হতে পারে। যেটা সম্পূর্ণ ভর্তি আছে তার নাম নিরেট, আর যদি ফাঁপা হয় তো তার নাম ফাঁপা। যদি নিরেট হয় একদম পুরো ভরাট আছে, তাহলে সেক্ষেত্রে তার মোট তল কতগুলো? দুটো। একটা সাইডে আছে যেটা এভাবে কার্ভ হয়ে আছে এভাবে করে, আরেকটা নিচে আছে প্লেন যেটা বৃত্ত আছে। তো বৃত্তটা হচ্ছে তাহলে কি সমতল, আর যে সাইডে আছে ওটা কি কার্ভ মানে বাঁকা, ওটার নাম বক্রতল। তাহলে শঙ্কুর মোট দুটো তল, একটা বক্রতল একটা সমতল। সমতলটা হচ্ছে বৃত্তাকার
আর যেটা সাইডে আছে এটা হেলানো মানে কার্ভ। ঠিক আছে, তাহলে এবার তোমাকে বইয়ে যখন প্রশ্ন দেব তোমাকে ভাষাটা বুঝে দেখতে হবে ওটা কি আছে, যে তোমার নিরেট আছে নাকি ফাঁপা আছে। যদি নিরেট বলে তাহলে দুটো তল, আর যদি ফাঁপা বলে একটাই তল, শুধুমাত্র পাশে যেটা তল আছে পার্শ্বতল। তাহলে সেক্ষেত্রে যদি বলো যে স্যার ভূমি যে আছে এটাকে ভূমি বলা হয়, বৃত্তটাকে ভূমি বলা হয়, তাহলে সেই ভূমির ক্ষেত্রফল কত হবে? তাহলে স্যার ভূমিটা তো দেখতে স্যার বৃত্তের মতো, তাহলে বৃত্তের যেটা ক্ষেত্রফল ওটাই কি এই শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। কি কত বলো, ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, আরটা কি ব্যাসার্ধ। একটা জিনিস জেনে গেলাম। নাম্বার 2, যদি বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা জানো যে এটা আমি হাতে নাতে দেখিয়ে দিয়েছিলাম কাগজ কেটে, তোমাদের মনে আছে? যাদের জানা নাই একটু ক্লাসটা দেখে নিও, ক্লাসটা আপলোড আছে। এটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? রেকর্ড হচ্ছে না? ওকে ফাইন। তো ক্লাসটা একবার দেখে নিও, হ্যাঁ ক্লাসটা সব আপলোড আছে। তো পার্শ্বতলের যে ক্ষেত্রফল এই যে সাইডে যেটা পেয়েছিলাম পাই আর এল, এল এর কি পরিচয়? এই যে যেটা আছে সাইডে যেটা আছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, এটার নাম এল, আর যেটা লম্বভাবে আছে এটার নাম এইচ। ঠিক আছে, আর এটার নাম আর। ওকে। নাম্বার 3 কি বলেছিলাম? শঙ্কুর আয়তন। আচ্ছা আগে বলে দিই সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র কথার মানে সবগুলো, তল তো স্যার মোট দুটো, একটা সাইডে একটা ভূমি। তো সাইডে কত আছে? পাই আর এল, পাই আর এল, আর ভূমি কত? পাই আর স্কোয়ার। যদি স্যার পাই আর এল আর পাই আর স্কোয়ার যোগ করে দিই তাহলে পেয়ে যাবো কি? তাহলে সমগ্র তল। বলে এখন তো কমন কিছু যাচ্ছে কি যাচ্ছে না? পাই আর কমন যাচ্ছে, পাই আর কমন যাচ্ছে, তাহলে আর প্লাস এল বা এল প্লাস আর, মানে এলটা আগে লিখলে ভালো হতো কারণ যেহেতু আগে পাই আর এল লিখেছি। বোঝা গেল। নাম্বার 4 শঙ্কুর আয়তন। তো বলো এর আয়তনের ফর্মুলা কি? মনে রাখবে, এটা খুব ভালো করে বুঝবে যে এই রকম হাইটের, এই যতটা হাইট এখানে আছে সেম হাইটের যদি একটা আমি চোঙ নিই, কি নেব? চোঙ। তো স্যার চোঙ দেখতে কেমন হয়? চোঙ ফের দেখতে কেমন? এই এরকম, এই যে এই হচ্ছে চোঙ দেখতে, এটার মতো সেম আছে, হাইটটাও সেম আছে, একদম সব কিছু সেম। তাহলে এটার হাইট প্রায় সমান আছে। দেখো হাইট সমান আছে এইচ, এটা ব্যাসার্ধ আর, এটা ব্যাসার্ধ আর। ঠিক। তাহলে বলো তোমরা আমাকে এই চোঙের যে আয়তন কত হবে? তোমরা জানো যে কোনো জিনিসের যখন আয়তন বের করতে বলা হয় তখন এই যে ভূমিটার যে ক্ষেত্রফল তার সাথে যদি উচ্চতা গুণ করে দিই তাহলে মোট আয়তন পেয়ে যাব। তো ভূমির ক্ষেত্রফল মানে কি? এটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর হাইট কত আছে? এইচ। তাহলে এই চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। বুঝো, তাহলে এই যে চোঙটা যে আছে তাহলে এই চোঙটার যে আয়তন পাই আর স্কোয়ার এইচ। বলছে যদি এই যে শঙ্কুটা আছে এই শঙ্কুটা দিয়ে ভরে ভরে জল যদি আমি এখানে দিই 3বার দিই চোঙটা সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। কি বললাম? এই শঙ্কুটা দিয়ে যদি আমি জল ভরে যদি আমি কোথায় ঢালবো? চোঙের মধ্যে। তো 3বার ঢাললে এটা পূর্ণ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? যে স্যার এইরকম 3টা শঙ্কু মিলে যে মোট আয়তন, একটা চোঙের আয়তন সমান। কথা যদি ঘুরিয়ে বলি, স্যার একটা চোঙের যে আয়তন তার 3/1 ভাগকে শঙ্কুর আয়তন। তাহলে স্যার এর যে আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। এই যে এটা কত? পাই আর স্কোয়ার, হাইটটা কত? এইচ। তো পাই আর স্কোয়ার এইচ পেয়ে গেলাম কি এর আয়তন। একে স্যার যদি 3 দিয়ে ভাগ করি বা 1/3 দিয়ে গুণ করি, ব্যাপারে কি জিনিস? সেটা পেয়ে গেলাম কার? শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন মানেই হচ্ছে চোঙের আয়তনের 1/3, ইয়ানি 3/1 ভাগ। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে হাইটটা কিন্তু সমান থাকতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এ প্রসঙ্গে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যদি বলে শঙ্কুর উচ্চতা তোমাকে বুঝে নিতে হবে লম্ব উচ্চতাকে বলছে, মানে এইচ এর মান বলছে। আর যদি বলে শুধুমাত্র তির্যক উচ্চতা তাহলে বুঝে নিবে এল এর মান বলছে, এল বুঝবে। ঠিক আছে, এই
এল, এইচ এবং আর যদি কল্পনা করো তো দেখে কোথাও না কোথাও মনে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, কি তাই তো? এটা একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা কি ভূমি, এটা কি লম্ব, এটার নাম অতিভুজ। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কে দিয়েছে সম্পর্কটা? পিথাগোরাস কি বলেছিল? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো লম্ব কত আছে? এইচ, ভূমি কত আছে? আর। তাহলে কি পেয়ে যাচ্ছি বলো? এখানে লিখি, সরি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কি এল স্কোয়ার। এটা কার ফর্মুলা? পিথাগোরাস বা পাইথাগোরাস। এখন বক্তব্য হচ্ছে, ধরে নাও তোমাকে বলেছে এইচ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এলটা বের করতে বলেছে। তা কি করবে? সিম্পলি এল সমান কত যাবে? রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কেন স্যার? এই যে ছিল এখানে স্কোয়ার ছিল, এদিকে আসলে কি রুট হয়ে যাবে। রুট হয়ে গেছে। তাহলে নাম্বার 2, যদি তোমাকে বলে এল এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, সরি আর এর মান দেওয়া আছে, এইচটা বের করো। যদি এইচ বের করো তো রুটের মধ্যে এল স্কোয়ার থেকে আর স্কোয়ার বাদ। কেন? দেখো, যখন এইচ বের করছি তাহলে এই আরটা কি হবে? তুই ডান দিকে যা, তাহলে এল স্কোয়ার থেকে আর স্কোয়ারটা কি হবে? মাইনাস। এই যে এল স্কোয়ার থেকে আর স্কোয়ার মাইনাস, এখানে স্কোয়ার ছিল, ডান দিক গিয়ে রুট। যাচ্ছে কি যাচ্ছে না বোঝা? নাম্বার 3, যদি এইচ এর মান জানা থাকে, এল এর মান জানা আছে, আর জানি না, যদি আর বের করতে বলে তো রুটের মধ্যে কি লিখবো বলো? এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। স্যার এত তো মনে থাকবে না, কি করে স্যার মনে রাখবো? ভেরি সিম্পল। যদি তোমার মনে হয় যে স্যার এইচ জানি, আর জানি, এলটা আমি জানি না, দেখো তিনটে বাহুর মধ্যে সব থেকে বড় বাহু কিন্তু এল, ওর থেকে একটু ছোট এইচ, আর সব থেকে ছোট আর। যখন সব থেকে বড় বাহুটা বের করতে বলবে, মানে এল বের করতে বলবে, তো ছোট ছোট বাহু দুটোকে যোগ করে দেবো রুটের মধ্যে স্কোয়ার করে। দেখো, যখন এল বের করছি তো এইচ এবং আরটাকে যোগ করে দিয়েছি স্কোয়ার করে, রুট করে। বোঝা গেল? কিন্তু যদি এই ছোট ছোট বাহু দুটো বের করতে বলে তাহলে বড় বাহুটা থেকে অপর ছোট বাহুটাকে বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। যদি এইচ বলে তো এল থেকে আর বিয়োগ করবো। দেখো, এইচ বললে এল থেকে আর বিয়োগ, স্কোয়ার করে রুট করে। আর যদি আরটা বের করতে বলে ছোট্টটা, তো এই বড়টা থেকে একে বাদ দেবো। বুঝলে কি বুঝলে না? দেখো, এল থেকে এইচ বাদ দিলাম, আর পেয়ে গেলাম। মনে থাকবে কি থাকবে না? কারণ প্রশ্নে তোমাকে সরাসরি কিন্তু বলে দেবে না যে এইচ আর এল সব দেওয়া আছে, বলে দেওয়া থাকবে না। তোমাকে ওটা বুদ্ধি করে বের করে নিতে হবে, আর তারপর এখানে ফর্মুলা ফেলে কাজটা সারতে হবে। কারো কোনো ডাউট? শুধুমাত্র নতুনদের জন্যই বললাম, আমাদের তো এগুলো হয়ে গেছে, কিন্তু তুমি বলে দিলাম যদি বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? লিখবে কি না লিখবে না? একটু লিখে নাও। এগুলো হয়েছে অঙ্ক না হয়নি? আগে হয়ে গেছে তো। সূত্র মুখস্থ আছে আশা করি, তাহলে ভালো ছেলে।